এই ভিডিওতে আলোচনা করব আরজিবি এবং সিএমওয়াই এর ডিফারেন্স নিয়ে। আরজিবির ফুল মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই আরজিবি কালার মূলত ওয়েবে ব্যবহার করা হয়। ওয়েবে বলতে ডেস্কটপের কোনো ডিজাইন কিংবা মোবাইলের জন্য কোনো ডিজাইন, সেটা হতে পারে আপনার ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ইউআই ডিজাইন বা অ্যাপস ডিজাইন কিংবা ফেসবুকের কভার ফটো। এবং সিএমওয়াই এর ফুল মিনিং হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, আর এটা হচ্ছে কি ব্ল্যাক। সিএমওয়াই কে কালার মূলত প্রিন্ট মিডিয়াতে ব্যবহার করা হয়, যেমন ধরেন নিউজপেপার, বুক বা যে কোনো ধরনের স্টেশনারি ডিজাইনগুলোতে আমরা সিএমওয়াই কে কালার ব্যবহার করব। আমরা আমাদের চারপাশে যত কালার দেখতে পাই মূলত এই কালার হুইলের কালারগুলো থেকেই সবকিছু তৈরি হয়। যেমন এখানে আমরা মেইনলি কি কি কালার দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি গ্রিন, ইয়েলো, রেড, মেজেন্ডা, ব্লু, সায়ান। এখন সিএমওয়াই কালার দেখব। সিএমওয়াই কে এর কি ব্ল্যাকের কথা ভুলে যান, এখন শুধুমাত্র মনে রাখুন সিএমওয়াই। এই যে আমরা সায়ান দেখতে পাচ্ছি, ইয়েলো দেখতে পাচ্ছি এবং মেজেন্ডা দেখতে পাচ্ছি, কিন্তু বাকি আর তিনটা সিএমওয়াই এর ক্ষেত্রে নেই। আবার আমরা যদি আরজিবি কালার দেখি তাহলে দেখতে পাচ্ছি রেড, ব্লু এবং গ্রিন আছে, কিন্তু সিএমওয়াই কালারের কালারগুলো নেই। আপনি আপনার কম্পিউটার যখন বন্ধ রাখেন তখন কিন্তু এটাতে কোনো এনার্জি থাকে না, মানে বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ তো মেইনলি হচ্ছে এনার্জি, সেই এনার্জি থাকে না। তখন কিন্তু আপনার কম্পিউটার বা স্ক্রিন বা মোবাইল স্ক্রিন যাই বলুন সব কিন্তু ফুললি ব্ল্যাক থাকে এরকম। এখন এই স্ক্রিন ডিজাইনের শুরুটা প্রথম ব্ল্যাক থেকেই হয়। এই ব্ল্যাকের উপর আমরা রেড নিলাম, গ্রিন নিলাম এবং ব্লু নিলাম, হয়ে গেল আরজিবি কালার। এখন যদি আমরা এই রেডের সাথে গ্রিন মিক্স করি তাহলে আমরা ইয়েলো পাই। আবার আমরা যদি রেডের সাথে ব্লু মিক্স করি তাহলে মেজেন্টা পাই। আবার যদি ব্লুটাকে গ্রিনের সাথে মিক্স করি তাহলে আমরা সায়ান পেয়ে গেলাম। এখন তিনটা যদি একসাথে মিক্স করি তাহলে দেখুন মজার ব্যাপার ঘটে গেল, সেটা হচ্ছে আমরা হোয়াইট পেয়ে যাই। আর এটার দ্বারা ওই হোয়াইট দ্বারাই স্ক্রিনে ফুল পাওয়ার বা ফুল এনার্জি কিন্তু তৈরি হয়। আসলে আমরা স্ক্রিনে যত কিছু দেখি অ্যাকচুয়ালি ওগুলো কোনো কিছুই কিন্তু কালার না, ওগুলো হচ্ছে লাইট। এবং আরজিবি কালার শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন সেই সিএমওয়াই কালার কিন্তু তৈরি করে ফেলেছে। কিন্তু প্রিন্ট মিডিয়া পুরোপুরি বিপরীতভাবে ঘটে, কারণ আমরা সকল কিছু প্রিন্ট করি কিন্তু প্রথম হোয়াইট কালারের পেপার থেকেই। এখন আমরা এখানে কি প্রিন্ট মিডিয়াতে কি কি কালার ব্যবহার করি? সায়ান, মেজেন্টা এবং ইয়েলো। এখন আমরা যদি এই সায়ানটাকে মিক্স করি ইয়েলোর সাথে তাহলে আমরা গ্রিন পাই। আবার মেজেন্টাকে মিক্স করলে রেড পাই। এটাকে যদি সায়ানের সাথে মিক্স করি তাহলে কিন্তু আমরা ব্লু পেয়ে গেলাম। দ্যাট মিন্স আমরা কিন্তু এই সিএমওয়াই এর মধ্যেও আরজিবি পেয়ে গেলাম। দ্যাট মিন্স এখানে কালার হুইল কিন্তু তৈরি হয়ে গেল। পাশাপাশি আরেকটা মজার ব্যাপার দেখছেন যে এখানে ব্ল্যাক তৈরি হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় সিএমওয়াই কে। এখন যদি আমরা এইখানে কি ব্ল্যাক মিক্স করি তাহলে পুরোপুরি আমরা সকল কালার দেখতে পাবো। দ্যাট মিন্স একটা প্রিন্ট হওয়ার জন্য কোনো একটা ডিজাইন যত কালার প্রয়োজন সবকিছু এই সিএমওয়াই কালারের মধ্যেই রয়েছে। এখন আমরা দেখব অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে এটা কিভাবে ঘটে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাকচুয়াল ইমেজ। এইটাকে প্রথম আমরা সায়ান কালারটা নিলাম, সায়ানের সাথে মেজেন্ডা মিক্স করলাম, তারপর ইয়েলো মিক্স করলাম, তারপর সর্বশেষ কি ব্ল্যাক মিক্স করলাম। ওয়াও, ম্যাজিকের মতো রিয়েল পিকচারটা ফুটে উঠলো। দ্যাট মিন্স আপনারা বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি সিএমওয়াই কালার কিভাবে কাজ করে প্রিন্ট মিডিয়াতে। ঠিক তেমনি আরজিবি কালারও কিন্তু এরকম সেম ওয়েতেই কাজ করে। তার মানে আমরা শুধুমাত্র এটা মনে রাখবো, আমরা যে কোনো প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে সিএমওয়াই কে কালার ইউজ করব এবং আমরা ওয়েবের কোনো ডিজাইনের ক্ষেত্রে আরজিবি কালার ইউজ করব।